আমেরিকা খুব বৈচিত্র্যময় একটি দেশ। বৈচিত্র্যময় এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। আমেরিকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক। পার্কের ভেতরে রয়েছে পর্বতমালা, সক্রিয় আগ্নেয়গিরি, উপ অ্যালপাইন অরণ্য, গিরিখাত, নদী ও হ্রদ। পার্কটি 1872 সালে রাষ্ট্রপতি ইউলিসিস এস গ্র্যান্ট প্রতিষ্ঠিত করেন। পার্কটি মূলত ওয়াইওমিং রাজ্যে অবস্থিত হলেও পরে মন্টানা ও উইডাহোতে প্রসারিত হয়েছে। জীববৈচিত্র্য ও জিওথার্মাল বৈশিষ্ট্যের জন্য পার্কটি খুবই বিখ্যাত। কিন্তু আপনি জানেন কি, আপনার পায়ের নিচে মৃত্যুশ্বাস ফেলছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক? আজ এই ভিডিওটিতে ভয়ানক এই পার্কটি সম্পর্কে জানাবো। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হল আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপার ভলকানো। ভয়ঙ্কর এই আগ্নেয়গিরিতেই যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক গড়ে উঠেছে। এই গোটা পার্কটি একটি ঘুমন্ত বা সুপ্ত আগ্নেয়গিরির উপরে অবস্থিত। ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের আয়তন 8,980 বর্গ কিলোমিটার। স্থানীয় আমেরিকানরা ইয়েলোস্টোন অঞ্চলে প্রায় 11,000 বছর ধরে বসবাস করছে। 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে লুইস ও ক্লার্ক অভিযানের সময় এই অঞ্চলটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল। 19বিংশ শতাব্দীর প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত পর্বতচারীরা মাঝে মাঝে এখানে এলেও সুসংহত অভিযান শুরু হয় 1860-এর দশকে। এই জাতীয় উদ্যানের ফোয়ারাটির নাম হল ওল্ড ফেইথফুল। এখানে প্রতি 1 থেকে 1.5 ঘন্টা পরপরই এই জলের খেলা দেখা যায়, যা কিনা 190 ফুট পর্যন্ত উপরে ওঠে, আর স্থায়িত্ব 5 মিনিট পর্যন্ত হয়ে থাকে। প্রায় 2.5 কিলোমিটার গভীর ভূভান্তর থেকে আসা এই জল প্রতিবার 14,000 থেকে 32,000 লিটার ভূগর্ভে ছিটিয়ে দেয়। পৃথিবীর এখানে ওখানে হঠাৎ করে অগ্নিশর্মা হয়ে ওঠা সাধারণ আগ্নেয়গিরির সঙ্গে সুপার ভলকানোগুলোর অনেক পার্থক্য আছে। সুপার ভলকানো সাধারণ আগ্নেয়গিরির চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। সাধারণ আগ্নেয়গিরির মতো এর উদ্গীরণ ঘন ঘন হয় না। এরা জেগে ওঠে কয়েক হাজার বছরে মাত্র একবার বা তারও কম, এবং এরাই পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের জন্য দায়ী। গাণিতিক হিসেবে সেসব আগ্নেয়গিরিকেই সুপার ভলকানো বলা হয়, যেগুলো 1000 কিউবিক কিলোলিটারের অধিক উদ্গীরণ করতে সক্ষম, যা বেশিরভাগ ঐতিহাসিক উদ্গীরণের চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। এই ক্ষমতাধর আগ্নেয়গিরির তালিকায় শীর্ষস্থান দখল করে আছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এই অতিকায় আগ্নেয়গিরিটি ধীরে ধীরে তার ভূগর্ভ থেকে লাভা উদ্গীরণের প্রস্তুতি নিচ্ছে। আগ্নেয়গিরিটির পাথর মিশ্রিত গলিত লাভাগুলো দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকলেও 2004 সাল থেকে সেটা রেকর্ড হারে জেগে উঠেছে। রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে গত 15 বছরে লাভা স্তর প্রায় 12 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। এই আগ্নেয়গিরিটি জেগে উঠলে দেশটির 2/3 বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। জ্বলন্ত লাভার ধোঁয়া ছড়িয়ে পড়বে আকাশ জুড়ে এবং বিষাক্ত ছাইয়ে প্রায় 10 ফুট পুরু আস্তরণ তৈরি হতে পারে আশেপাশের প্রায় 1000 মাইল দূর পর্যন্ত। কোটি কোটি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হবে, ব্যাহত হবে বিমান চলাচল ব্যবস্থা। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ভয়াবহতা সাম্প্রতিক আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাতকেও বহুগুণে ছাড়িয়ে যেতে পারে। এমনকি 1980 সালে মাউন্ট সেন্ট হেলেন্সের উদ্গীরণ থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী হবে ইয়েলোস্টোন আগ্নেয়গিরির বিস্ফোরণ। মানুষের ইতিহাসে প্রায় 6 লক্ষ বছরের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের একটা পরিস্থিতির আশঙ্কা করছে বিজ্ঞানীরা। এই সুপার ভলকানোর সাম্প্রতিক আচরণে বিভ্রান্ত হয়ে পড়েছে বিশেষজ্ঞরা। এই আগ্নেয়গিরিটি জেগে উঠলে এর পরিণাম হবে মারাত্মক ভয়াবহ। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তন ও মানবজাতির বিলুপ্তির অন্যতম কারণ হতে পারে এই সুপার ভলকানো। ইয়েলোস্টোনে শেষ বিস্ফোরণ ঘটেছিল প্রায় 6,40,000 বছর পূর্বে। তারও আগে 2টি বিস্ফোরণ ঘটেছিল প্রায় 13 ও 21 লক্ষ বছর পূর্বে। সেই অনুযায়ী আর মাত্র 90,000 বছর পর ইয়েলোস্টোন আরও একবার জেগে উঠতে পারে। সর্বশেষ বিস্ফোরণের সময় আনুমানিক 1000 ঘন কিলোলিটার ছাই পাথর বেরিয়েছিল। প্রায় 75,000 বছর আগে ইন্দোনেশিয়ার সুমাত্রায় টোবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মানবজাতির অধিকাংশ বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখনকার জীবাশ্মগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই ধারণা পোষণ করেছে, হতে পারে সেই সময়টা অতি নিকটে। আর হঠাৎই ঘুম থেকে জেগে উঠল আগ্নেয়গিরি ইয়েলোস্টোন। পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি দেশ সম্পর্কে জানতে অদ্ভুত 365-এর এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অদ্ভুত 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।